প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 30 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 16 মাঘ 1431 বাংলা, 29 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস, ব্যাংক খেকো নাসা নজরুল। ব্যাংক খাতের চাঁদাবাজ হিসেবে যার বিশেষ পরিচিতি, এক ব্যাংক থেকে নিয়েছেন 3,000 কোটি টাকা, যার অর্ধেকই বিশেষ বিবেচনায়। বেআইনিভাবে সুদ মওকুফ 261 কোটি টাকা। দলগুলোর সঙ্গে মার্কিন কূটনীতিকের সিরিজ বৈঠক। প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার সিরিজ বৈঠক শুরু করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। প্রথম দিনে জাতীয় পার্টি এবং জামাত ইসলামের সঙ্গে আলোচনা করেছেন তিনি। নেতারা বলেছেন, রাজনীতি ও নির্বাচন আলোচনায় প্রাধান্য পেয়েছে। যুক্তরাষ্ট্র সাধারণত বাংলাদেশের অভ্যন্তর থেকে আসা মতামতকে গুরুত্ব দিয়ে থাকে, তাই মার্কিন কূটনীতিক মূলত বাংলাদেশের নেতাদের মতামতই শুনছেন। বিএনপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলগুলোর সঙ্গে বৈঠক হবে। অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের, জোর করে উপঢৌকন আদায়। অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। এমন ব্যক্তি ডব্লিউএইচওর সম্মানজনক পদে থাকা দেশের জন্য সম্মানহানিকর। এক বাক্সে ভোট নিতে টানাটানি শুরু, টার্গেট 13-10 সংসদ নির্বাচন। ডান বাম ও ইসলামপন্থী দলকে কাছে টানতে বিএনপি জোট গঠনে তৎপর জামাতও। তফসিল হলে জোটের বিষয়টি স্পষ্ট হবে। নির্বাচন ঘিরে দুই ধরনের মেরুকরণ থাকবে, বিশ্লেষকদের মত। সীমানায় বড় পরিবর্তনের ক্ষমতা চাচ্ছে ইসি, খসড়া আইন উঠছে আজ। সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তনের সুযোগ রেখে এই সংক্রান্ত আইন সংশোধনের খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন, ইসি। ওই খসড়া আইনে নির্বাচনী এলাকা নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের পাশাপাশি ভোটার সংখ্যার সামঞ্জস্য রাখার প্রস্তাব রাখা হয়েছে। আওয়ামী লীগ অবৈধ বিক্ষোভের সাহস দেখালে ব্যবস্থা নেওয়া হবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, মিডিয়া ব্রিফিং এ সিপিডি। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, অর্থনৈতিক সুমারি প্রতিবেদন প্রকাশ, শিক্ষকদের সঞ্চয় 6,000 কোটি টাকা গায়েব, 11 বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 40,58,799টি। বেক্সিমকো গ্রুপের ঋণ আর ঋণ ছাড়া কিছু নেই। অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে গ্রাম, কর্মসংস্থান কমছে নারীর। এমপিও ভুক্ত শিক্ষকদের জমানো 6,000 কোটি টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল সেটি দেউলিয়া হওয়ায় তাদের সঞ্চয়ের কোনো টাকাই এখন আর নেই। শিক্ষকদের কষ্টার্জিত টাকা ব্যাংকটিতে রাখা হয়েছিল, পরস্পর যোগসাজশে এটি করা হয়। এই 6,000 কোটি টাকা কম নয়। এই অর্থ হলে আমরা শিক্ষকদের পেনশন সহ সব দায় দেনা মেটাতে পারতাম। বুধবার অর্থনৈতিক শুমারি 2025-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিশ্ব ইজতেমা শুরু কাল, দলে দলে আসছেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে কাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ও তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমা। এবারই প্রথম 3 পর্বে হবে ইজতেমা। প্রথম দুটি কাল থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি সুরাই নিজাম বা জুবাইরপন্থীদের। পরবর্তী পর্বে 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাতপন্থীরা। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত হবে। এদিকে ইজতেমা উপলক্ষে শিল্পনগরী টঙ্গী সেজেছে নতুন সাজে। বুধবার থেকে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠছে ময়দান। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মানুষ নিজ নিজ খিত্তায় অবস্থান নিচ্ছেন। অবিচার লালন করি বলি 5 আগস্ট আসে। কুমিল্লায় গণশুনানিতে দুদক চেয়ারম্যান বলছেন, কেউ দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয়, বলছেন তারেক রহমান। দাবি আদায়ে যাত্রী জিম্মির কৌশল, রেলের রানিং স্টাফদের দাবি পূরণ। ট্রেনের শিডিউল বিপর্যয় দুর্ভোগ, কর্তা ব্যক্তিদের দুর্নীতি দৃশ্যমান হলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে, ডক্টর এম শামসুল হক। ভারতের সঙ্গে এবার বলার টোন হবে আলাদা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। সীমান্ত সম্মেলন ফেব্রুয়ারিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে বিজিপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সীমান্ত হত্যা ও মাদকের কারবার সহ সব সমস্যা নিয়ে অতীতের তুলনায় ভিন্ন সুরে কথা হবে। সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণ, নদী সমস্যা সহ বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে সেসব বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। এবার কথা হবে, টোন আলাদা হবে। সীমান্ত সম্মেলন সামনে রেখে বুধবার সচিবালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সালমান, আনিস, আতিক, মামুন, কিরণ, সৈকত ফের রিমান্ডে। শেষ মুহূর্তের কাজে সবাই ব্যস্ত। অমর একুশে বইমেলায় গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বহাল রাখতে চিঠি দিয়েছি, শিক্ষা উপদেষ্টা বলছেন। ইউজিসি চেয়ারম্যান বলছেন বের হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ফিরে আসা উচিত। চট্টগ্রামে লাইভে ওসিকে পেটানোর হুমকি সন্ত্রাসীর, ওসি জিডি। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার তাগিদ সিপিডির। সংস্কার কর্মসূচির পরেও জনজীবনে ব্যবসায় স্বস্তি আসেনি। লাইফ সাপোর্টে রাখা ব্যাংকগুলো বন্ধ রাখার সুপারিশ। প্রাক্তন গভর্নরদের অপকর্মের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। কর্মবিরতি প্রত্যাহার। 26 ঘন্টা পর ফের সচল ট্রেন। কমলাপুরে স্টেশনে লোকসান ৳1.25 কোটি। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে, ডক্টর ইউনূস বলছেন। পাচার করা $234 বিলিয়ন ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা কামনা। 7 কলেজে ভর্তি আবেদন বন্ধ, শিক্ষার্থীরা চাইলে টাকা ফেরত দেওয়া হবে। 20 লাখ ফেডারেল কর্মীকে প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। সর্বোচ্চ পর্যায়ের উৎসাহে ব্যাংক খাতে চুরি হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু। ব্যাংক খালি হয়ে গেছে অথচ গ্রামের ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় মূলধন পান না, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন। এমপিওভুক্ত শিক্ষকদের জমানো 6,000 কোটি টাকা যোগসাজশ করে এমন ব্যাংকে রাখা হয়েছে যে ব্যাংকটি দেউলিয়া হয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমান বলছেন। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে ভ্যাট গায়েবে ঘুষ দুর্নীতির কুয়াবারো। ভারতকে সীমান্তে হামলা ও হত্যা বন্ধ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। আগামী বাজেটে ভ্যাট কমানোর ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার, সিপিডির ব্রিফিং। শুল্ক প্রত্যাহার না করলে ফল খালাস না করার হুমকি। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে, নেতাকর্মীদের বলছেন তারেক রহমান। ভূ রাজনীতি বাণিজ্যের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে যুক্তরাষ্ট্র। লুটের অস্ত্র চলে গেছে ডাকাতদের হাতেও, অবৈধ অস্ত্র। অভিযুক্ত জওয়ানদের নিরাপদ বলার সুযোগ নেই, মুক্তি ও যৌক্তিক পিলখানা হত্যাকাণ্ডের। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকাল শিরোনাম করা হয়েছে নিত্য পণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার, সিপিডির পর্যালোচনা। অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন হোক, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। হাঁটার পথ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ। যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম। একের পর এক আন্দোলন। জানুয়ারিতে ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়ক বন্ধ 11 বার। 28 দিনে ঢাকায় নানা দাবিতে 16 উল্লেখযোগ্য ঘটনা। রাস্তার খবর জানতে 999-এ ফোন করার আহ্বান ডিএমপির। পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও রাস্তায়। উন্নত চিকিৎসার সুযোগ হাতছাড়া দীপঙ্করের। তুরস্কে উন্নত চিকিৎসার ব্যবস্থা হলেও যেতে পারছেন না, ইকোনমি ক্লাসের টিকিট কাটায় বসিয়ে দেওয়া যায়নি। আমার বাড়িতে পদায়ন বদলির রমরমা বাণিজ্য। পিডি পদ বাগাতে তৎপর চক্র, মিলছে বদলি প্রভাবশালীদের তদবিরে। অস্থিরতায় কৃষিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের শঙ্কা। যারাই ক্ষমতায় আসুক দেশ চালানো চ্যালেঞ্জিং হবে, কর্মশালায় তারেক রহমান বলছেন। সরকারি ব্যয়ের 61%ই সুদ, বেতন, পেনশনে। অর্থ বছরের প্রথম 4 মাস। এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে পাচার করা অর্থ ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা। দেশে ফিরতে উদগ্রীব খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত দেশে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। ভোটের তারিখ নির্ধারণ করছে সংস্কারের উপর। আন্দোলনে নামছে বিএনপি, কর্মসূচি ফেব্রুয়ারিতেই। জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের নীতি নির্ধারকরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আগে বিক্ষোভ করতে পারবে না আওয়ামী লীগ। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার। ফেব্রুয়ারি মাস জুড়ে দেশব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। 18 তারিখ হরতাল। ব্যক্তি স্বার্থে দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয়, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলছেন। আমরা যা মুখে বলছি তা আমরা কাজে প্রমাণ করার চেষ্টা করব, তার প্রতিফলন থাকবে। একটি রাজনৈতিক দল সংগঠন হিসাবে যাতে সর্বোচ্চ করতে পারি আমরা সেটাই করছি। এই ছিল দৈনিক মানবকণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো পত্রিকার শিরোনাম করা হয়েছে ক্ষমতার পালাবদলেও
নেই অর্থনৈতিক উন্নতি। আজ আহ্বায়নের মাধ্যমে ইজতিমার প্রথম পর্ব শুরু। পরিকল্পনা বুঝতে দলগুলোর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দূত। হাসান মাহমুদের দাপটে ভাড়া ছাড়াই 2 বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি গ্রিন টিভির কাছে বিএসসিএল এর বকেয়া 4,03,00,000 টাকা। গান বাংলার তাপসের কাছে পাওনা 1.25 কোটি টাকা। মুনাফা 11 থেকে 13%। জিপিএফ ও সিপিএফ এর লাভের হার। পরিকল্পনা বুঝতে দলগুলোর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দূত। ভারতের সঙ্গে এবার কথা হবে আলাদা টোনে, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন। অসম চুক্তি নিয়েও আলোচনা হবে। পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব মেলেনি, জোরপূর্বক উপঢৌকন নেওয়া হতো এই ফাউন্ডেশনের নামে। চূড়ান্ত হলো বাংলা একাডেমির পুরস্কৃত লেখক তালিকা। 30 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, মাইলেজ সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন। 3 গুণ বেশি খরচ গুনতে হবে পাতাল রেলে, অপেক্ষা করতে হবে আরো 3 বছর। ভূমিধস ও ভূমিকম্পের ঝুঁকি, নকশা অনুযায়ী কাজ না হলে পার্শ্ববর্তী স্থাপনাগুলোর ক্ষতি হওয়ার শঙ্কা থাকবে। 19.87 কিলোমিটার রাস্তায় থাকবে 12টি স্টেশন। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে খালেদা জিয়া দেশে ফিরতে উদগ্রীব। ডক্টর জাহিদ হোসেন বলছেন দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত, অন্তর্বর্তী সরকারের প্রতি সিপিডি বলছেন। গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, প্রধান উপদেষ্টা বলছেন। সংকটে বিএনপি জনগণের পাশে থাকে। ফেব্রুয়ারিতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। বিএনপির দ্রুত নির্বাচনের দাবি। আওয়ামী লীগের কর্মসূচি। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, প্রেস সচিব বলছেন। সাংবাদিক নামধারীদের চাঁদা দাবি, আতঙ্কে ব্যবসায়ীরা। কর্মবিরতি প্রত্যাহার হলো, শিডিউল বিপর্যয়। রেলে রানিং অ্যালাউন্স বহাল রেখে প্রজ্ঞাপন জারি। এনআইডি জালিয়াতিতে নির্বাচন কমিশনের 2 কর্মী বরখাস্ত। ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটন বন্ধ, উদ্বিগ্ন সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব কাল শুরু, নিরাপত্তার স্বার্থে 2 পর্বের মধ্যে সময় বাড়ানো হয়েছে, আইজিপি বলছে। টমেটো রাস্তায় ফেলে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ। দুদকের অভিযানে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব মেলেনি। কারিগরির 3,500 শিক্ষক নিয়োগে বাধা কাটলো। 7 দফা দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের অনশন শুরু ও সংঘর্ষে আহত ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের 5 দাবি। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।